আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে সিটটাতে ক্লিয়ার আসে, তো আমরাও ভালো আছি। শুধু গলা ভাঙা, গলা ভালো হয় না। এমনি এমনি গলা ভেঙে যায় একটু, মানে রাতে একটু দেরি করে ঘুমাইলে গলা ভেঙে যায়, একটু জোরে কথা বললে গলা ভেঙে যায়, বুঝি না কিছু কেন গলা ভাঙে। যাই হোক, এখন ভাবতেছি মানে রান্না বান্না তেমন কিছু নাই, ভাবতেছি পিঠা বানাই। আর এখন বাজে প্রায় 9টা, না সরি 8:30 বাজে, 8টা 8:30 এরকম বাজে। তো দেখি পিঠা বানাবো। আর হচ্ছে বাসায় মেহমান আছে, আর তারপর আমার নানা নানি আসছে। তো ভাবলাম সবাই মিলে একটু পিঠা খাই। একা একা বাসায় একা পিঠা বানাইলে ভালো লাগে না, কারণ হচ্ছে তারপর আমার আপু পিঠা খায় না। সে ঝাল পিঠা খায়, মানে মাংস দিয়ে বানাইলে ওই পিঠাটা খায়, কিন্তু মিষ্টি জাতীয় পিঠা কোনো কিছু। অলরেডি আম্মাগুলা মানে যে ইয়াটা আর কি, পিঠা বানানোর যে ইয়াটা গুলানোর জন্য বসে পড়ছে অলরেডি। তো আমরা যাই যাই একটু বানাই দেখি কি হয়। পিঠা বানানোর জন্য চলে আসলাম আর পিঠা বানিয়ে নিচ্ছি। এদিক থেকে আবার তেলের পিঠা বানানোর জন্য আম্মা ইয়ে করতেছে, মানে তেলের পিঠার যে ডোটা বানায় নিতেছে। আর এখান থেকে তেলের পিঠা দুই একবার দেওয়ার পর নষ্ট হয়ে গেছে, হয়তো বা মানে দুই একবার দিলে পিঠা হয় না, তেলের পিঠা যেটাই হোক। তো আমি আবার এদিক থেকে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে গুড়ের পিঠা, একটু ভাজা হইলেই আর কি ইয়ে হয়ে। তো আমরা এই পিঠাগুলা মানে বানানো শেষ করে দিব, আর বেশি বানাবো না। আর এই যে সাজ পিঠা, এটা একটু বেশি করে বানাইলে এটা আবার মানে বক্সে রেখে দিলে মচমচা থাকে। আর এই পিঠাটাই খুব মানে সুন্দর করে মানে আমার ভাল লাগে বানাইতে, দিলেই কি সুন্দর উঠে যায়। তো এই যে পিঠাটা বানানো শেষ, তারপর হচ্ছে তাবাসসুমের সাথে দুষ্টামি করতেছি আমরা মানে তাবাসসুম দেখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।